আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে বিপদের পর আবার বিপদ আসে, মানুষ আশান্বিত হয়, আবার বিপাকে পড়ে। এবং এই যে রাজনীতির খেলা, এই রাজনীতির খেলায় মানুষ ক্রমে ক্রমে হতাশ হয়ে পড়ছে। ৫ আগস্টের পর অনেকেই মনে করেছিলেন যে আমরা এখন ভালো থাকবে, সুখে শান্তিতে থাকব, কিন্তু বাস্তবতা কি? রক্তের খেলায় জমে উঠছে বাংলাদেশ। ভয়াবহ সেই খেলা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩ নম্বর ফটকে প্রায় বস্ত্রহীন এক যুবককে টেনে বের করে আরো ২ যুবক প্রকাশ্যে পাথর খণ্ড দিয়ে আঘাত করে থেতলে দেয়া হয় তাদের শরীর, এবং মরদেহের উপর পৈশাচিকভাবে তারা নৃত্য করে সেই দেহের উপর। এবং এই বিভৎস নৃশংস হত্যাকাণ্ড সাধারণ মানুষ দাঁড়িয়ে দেখে কেউ প্রতিবাদ করেনি। এবং এই ভিডিও সিসিটিভিতে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়ে যায় সেই অবস্থা। এবং সেই দৃশ্য খুবই ভয়াবহ, খুবই মর্মান্তিক, এবং সেটা দেখে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। এখন পুলিশ নিজেও বলছে যে এই বিভৎসতা তারা আগে কখনো দেখেনি। এখন ঘটনা কি ছিল? ঘটনা হলো, যিনি নিহত হয়েছিলেন তার নাম হচ্ছে সুহাগ, এবং নিহত যুবক ভাঙ্গারির ব্যবসা করতেন ঢাকায়, পুরান ঢাকায়। এবং ওই এলাকায় যুবদল নেতা মহিন এবং তারেক রহমান রবিন, তারা ওই ভাঙ্গারি ব্যবসার দখল নিয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি করত। এবং যখন দেখলো এই সোহাগের ব্যবসা অনেক ভালো, তখন তাদের লোভ হয় এটার প্রতি, এবং তারা এই ব্যবসার অর্ধেক দাবি করে বসে এবং তাদেরকে দেওয়ার জন্য চাপ দেয়, কিন্তু সোহাগ রাজি হয়নি। এবং পরবর্তীতে তাকে ফয়সালার কথা বলে ডেকে এনে তাকে প্রকাশ্যে হত্যা করা হয়। এখন পুলিশ মহিন এবং রবিনকে গ্রেফতার করেছে, এবং রবিনের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে তারা। নিহতের বোন অর্থাৎ সুহাগের বোন একটা মামলা করেছেন ১৫-২০ জন আসামি করে। এখন ভয়াবহ এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির লোকজন জড়িত। বিএনপির লোকজন বিশেষ করে ৫ আগস্টের পর খুবই মারমুখো হয়ে ওঠে তারা তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, বিভিন্ন ধরনের মাস্তানি, অপকর্মের বিরুদ্ধে পত্রপত্রিকাগুলো প্রায় লিখছে, মিডিয়ায় প্রায় খবর আসছে। তারেক রহমান এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু তার কথাও তারা শুনছে না। এখন ক্ষমতায় যাবার আগে তাদের যে ভয়াবহ অবস্থা, এই বেপরোয়া পরিস্থিতি, প্রশ্ন উঠেছে আওয়ামী লীগকে সন্ত্রাসী বলে এখন তারা নিজেরাই ডাবল সন্ত্রাসী হয়ে উঠছে কিনা। এখন আমাদের দেশের রাজনীতির কালচার হলো, যখন এরকম ভয়াবহ ঘটনা ঘটে তখন দলগুলো সোজা বেঈমানের মতো বলে ফেলে, না এরা আমাদের কর্মী না। এই যে পত্রিকাগুলো, মিডিয়া সবাই বলছে যারা বিএনপির, এখন এই বিএনপি কি বলবে তারা? এবং বিএনপির লোকজন প্রতিনিয়ত এইসব ঘটনা ঘটাচ্ছে তারা, এবং দলকে প্রশ্নবিদ্ধ করছে। এবং গত ৪ মাসে এক ঢাকাতে ১৩৬টা খুন হয়েছে। এখন বিএনপির নেতারা বড় বড় কথা বলেন তারা, কিন্তু তাদের মাঠে কোনো কন্ট্রোলই নেই। তারা ১৫ বছর উপাস, তারা এতটাই বুভুক্ষু যে মানে পারলে ইট পাথর দেয়ালও চিবিয়ে খেয়ে ফেলবে, এই অবস্থা তাদের। কিন্তু দল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। দল ওই এক গানের মধ্যেই আছে, দ্রুত নির্বাচন দাও, আমরা ক্ষমতায় চলে যাব। এবং এর জবাব বিএনপির এই যে নীতি, এর জবাব মানুষ ভোটের বাক্সে দিতে পারে। এবং বিএনপি আওয়ামী লীগের
এই পতনার থেকে কোনো শিক্ষাই নিচ্ছে না। এখন সরকারের উচিত, সরকার, পুলিশ, তারাও দেখা যায় অনেক ক্ষেত্রে যে বিএনপি বড় দল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায় যে এরা আবার ক্ষমতায় আসবে, আইসা আবার আমাদের ধরে কিনা, আমাদের চাকরি থাকে কিনা। এই জায়গাটা থেকে যদি বেরিয়ে না আসেন তাহলে প্রতিনিয়তই এগুলো ঘটবে। এবং রাজনীতি দলগুলো তারা যদি ওই দায় সারা গুছের কাজ করেন, তারা যদি ওই আমাদের কর্মী না বলে এটাকে পাশ কাটিয়ে চলে যেতে চান, তাহলে এটাও মনে রাখতে হবে যে আপনাদেরও দুর্দিন খুব কাছে। আওয়ামী লীগ খারাপ বলে আওয়ামী লীগকে বিদায় করেছেন, এখন আপনারা কতটুকু ভালো এখন জাতি সেটা দেখতে পারতেছে। আশা করি দলও ব্যবস্থা নেবে, সরকারও তৎপর হবে যাতে মানুষের জীবন নিরাপদ হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।